প্রশ্ন করতে থাকে যে বন্ধুত্বের প্রকৃত অর্থ কি, এই প্রেমের প্রকৃত অর্থ কি। আর আমি শুধু হেসে যাই, কারণ এটা সেরকমই প্রশ্ন যেন কেউ জিজ্ঞেস করছে যে অনর্থের অর্থ কি। অনর্থ যখন হয়েই গেছে তখন তার অর্থ জেনে কি হবে। ঠিক সেইভাবেই সেই বন্ধুত্বের অর্থ কি, যাতে আপনার কোনো মতলব আছে, আর সেই প্রেমের অর্থ কি, যাতে আপনার কোনো স্বার্থ আছে। এই দুই ভাব এমনই যাতে আপনার কিছু চাওয়া উচিত নয়, শুধুই দেওয়া উচিত। আপনার সময়, আপনার ভাবনা, আপনার সুখ কিছু চাওয়ার জন্য করলে সেই বন্ধুত্ব কিসের? কিছু পাওয়ার জন্য করলে তা প্রেম কিসের? এমনিতেও দেখতে গেলে যারা প্রেম করে তাদের কিছু পাওয়ার প্রয়োজন পড়ে না, আর যাদের কাছে আছে 2.5 অক্ষরের শব্দ প্রেম, তাদের কাছে সংসারের সব থেকে বড় ভান্ডার আছে। তাহলে আপনারা এই ভান্ডার বৃদ্ধি করুন আর আমার সাথে বলুন রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় শক্তি কি? এবার আপনাদের মধ্যে কেউ বলবে অস্ত্র, কেউ বলবে শাস্ত্র, আবার কেউ বলবে বুদ্ধি, তো কেউ বলবে বল। কিন্তু এই সব অসম্পূর্ণ। সংসারে সব থেকে বড় শক্তি হলো বন্ধুত্ব। যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান, সেটাই সব থেকে বড় ধন। যখন কঠিন সময় আসবে তখন এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে। যদি পথ হারিয়ে যায় তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে। ষড়যন্ত্রে ফেসে গেলে বুদ্ধি হয়ে তার থেকে উদ্ধার করবে, আর একা হয়ে গেলে মমতা হয়ে আপনার সঙ্গ দেবে। তো সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয়, বন্ধুত্ব অর্জন করুন। আর মনে রাখবেন, যদি এই সংসারে বন্ধুত্ব করাই আপনার সব থেকে বড় দুর্বলতা, তাহলে আপনি এই সংসারে সব থেকে শক্তিশালী প্রাণী। রাধা রাধা। আপনাদের বলেছিলাম যে সংসারের সব থেকে বড় অস্ত্র আর সব থেকে বড় সম্বল হলো বন্ধুত্ব। কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত? বন্ধুত্ব হওয়া উচিত দুধে মেশানো জলের মতো। কিভাবে? দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয়। এবার ভাবুন, দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল। তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয়। যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে। জল নিজে আগে সেটার তাপ নেয়, নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয়। আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে, সে পাত্র থেকে বেরিয়ে উপচে পড়ে। আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয়। অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে। বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয়। বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত। তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবেরের ধনও কম পড়ে যায়। রাধা রাধা।